আজ বুধবার, এখন বাজে সকাল 6:45। আমি নিজের ঘরের এই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। এই বিছানায় যদিও কেউ আমরা শুই না, তো আমরা আগের দিন রাতে এখানে বসেই টিভি দেখি আর পায়ের মধ্যে এই সবগুলোকে ঢাকা চাপা দিয়েই বসি। এত ঠান্ডা পড়েছে না, এমনি তো বসাই যায় না। তো সেই জন্য আমি এই বিছানাটাকে ভালো করে আজকে গুছিয়ে নিচ্ছি, মানে আগের দিনে আর গুছিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তো ঠান্ডা পড়েছে, রাতে খেয়ে দিয়ে ওপরে চলে যাওয়া হয়। আর এটা তো তোমরা যারা ভিডিও দেখো জানোই তো, এটা আমার বাপের বাড়ি। চলো বন্ধুরা, এখন আমি বিছানাটাকে খুব ভালো করে ঝেড়ে নিই। তো বন্ধুরা, বিছানা ঝাড়াটা আমি খুঁজে পাচ্ছি না, মাকে আর ডিস্টার্ব করলাম না, বেড়াতে গেছে। তো আমি এইভাবেই ঝেড়ে নিচ্ছি বিছানাটাকে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমাদেরই মতো। তো বন্ধুরা, ভালো তো রয়েছে, কিন্তু না শীতে ভীষণ কাবু হয়ে গেছে। তো দেখো, আমরা এই শীতে এরকম করছি। আর যেসব অঞ্চলে, মানে যেসব রাজ্যগুলোতে সারা বছর ঠান্ডা থাকে, কি তারা কি করছে বলো তো? বা যেসব দেশে সারা বছর তো শীত থাকে, আর আমরা যদি ওই রকম শীতের কবলে পড়ি, বাবা, ভাবলেই গায়ে কাঁটা দেয়। আর আমি না শীত একদমই সহ্য করতে পারি না, মানে শীতকাল এলেই আমার ভীষণ বাজে লাগে, খারাপ লাগে। আর যেন শরীর যেন একেবারে অসাড় হয়ে থাকে, জানো তো। আমার শীতেই যত প্রবলেম। তো যাই হোক, আজ বুধবার আর এখন বাজে সকাল 9টা। আমি তো রান্নাঘরে এসেছি, দুধ গরম বসিয়ে দিয়েছি। আজ না একটা প্যাকেট দুধ নিয়েছি। সমু অনেকদিন পর আবার দেখি একটু দুধ খাবে করছে, তো প্যাকেট দুধই নিলাম। আর আমি রান্নাঘরে বসি। আর এই যে এখানে রোদ এসেছে, তোমরা তো জানোই আমি এই পুকুর পাড়ে আসি রোদে। তো বসি, আমি এখানে আসছি যে একটু রোদে দাঁড়াই। আর রান্নাও করে নেব, জানো তো, তাড়াতাড়ি রান্নাও করে নেব, করে নিয়ে একটু রোদে বসে থাকলে কোনো অসুবিধা নেই। আর একবার যদি আমি রোদে বসে পড়ি, তারপরে আর একদমই উঠতে ইচ্ছা করবে না। তো ভাবলাম একেবারে আমি রান্নাটা করে এসে বসবো, মানে প্রতিদিন যেমন তোমাদেরকে বলছি আর কি। হ্যাঁ বলো। জল পড়ছে তো এখানকার সাপ্লাই জলগুলো এইরকমই, জানো তো। যখন জল দেবে না তো দেবে না, আর যখন জল দেবে তো মানে তোমার রাখার জায়গা থাকবে না। তো কি করবে, কিচ্ছু করার নেই। চলো, এই দেখো দুধ ফুটে গেছে। এই যে দুধ বসিয়ে দিয়েছি, জাল হয়ে গেছে। আর এখানে না পাশে ডাল বসিয়েছি। তো দেখি দুপুরে আজ কি রান্না হবে না হবে, তোমাদেরকে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আমি রান্না করছি। ডালটাকে সিদ্ধ করে নিয়ে আমি ভালো করে ডালটা ঘেঁটে দিচ্ছি। পাশে দুধ গরম হচ্ছে, নামিয়ে আমরা টিফিনটাও খাবো। তো টিফিন খাওয়ার আগেই কিন্তু আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে ঠিক হয়েছে আমরা একটা জায়গায় যাব। এই দেখো বন্ধুরা, এই যে এই মাছগুলো না গতকাল ধরেছিল, তো বরফ জমে আছে, জানো তো। এই ফ্রিজে রাখা ছিল, তো আমি জল দিয়ে রেখেছি। এই দেখো, এই যে এইরকম সাইজের জাপানি পুঁটিগুলো, এগুলো প্রথমে ভেবেছিলাম যে এগুলো মনে হয় দেশি পুঁটি, সেই জন্য নিয়েছি। তা নাহলে যদি আগে জানতাম ফেলে দিতাম। এত ছোট মাছগুলো খেয়ে মানে কোনো টেস্ট পাওয়া যাবে না। আর এই যে তেলাপিয়া মাছের বাচ্চা, এই মাছগুলো মানে পুকুরে ভরে আছে, জানো তো। বাবা বলেছে যে এই সব মাছগুলো তুলে তুলে তেল ঝাল বা একটু চচ্চড়ি বা শুধু ঝাল বা এমনি এই ছোট মাছের কিন্তু ঝোলও ভালো লাগবে, তো ওই রকমভাবে খেয়ে নিতে বলেছে। তো এই রকম এই মাছগুলো অনেকগুলো নিয়েছি। এই যে তোমাদের না সেই মুহূর্তে শেয়ার করতে পারিনি যে জাল ফেলেছিল, তো সবসময় তো হাতে কাছে থাকে না না ফোনগুলো। আর ঠিক সেই সময় আমি করছিলাম জল গরম, মানে কাঠের উনুনে। তো চলো, এই দেখো এই মাছগুলো একদম মানে জমে আছে। একেবারে রান্না বান্না করার পরেই তোমাদেরকে শেয়ার করব। এখন টিফিন খেতে বসেছি। এখন বেলা 10:30 বেজে গেছে। আজ খাচ্ছি পেটাই পরোটা। তো পেটাই পরোটা সমুর বাপিকে বলেছি কিনে আনতে। আর আমাদের এখানের পেটাই পরোটা খুব সুন্দর তৈরি করে বন্ধুরা, এত নরম করে না, প্রচণ্ড ভালো লাগে।
খুব ভালোবাসি, আমরা সকলে খুব ভালোবাসি এই পেটাই পরোটা। তোমরা দেখেও বুঝতে পারছো পেটাই পরোটাটা কতটা সফট। পেটাই পরোটার সঙ্গে আলুর দম ঘুগনি দিয়েছে, তাই দিয়ে খাচ্ছি। আর সমু যখন দেখেছে পেটাই পরোটা এসেছে, ও আর দুধ খেলো না বন্ধুরা। এখন টিফিন খেয়ে মাছের ঝোলটা করে নেব। ডাল হয়ে গেছে, তারপরে জল গরম করে নিচ্ছি, স্নান করব, আমাদের তো আবার বেরোতে হবে। তো বন্ধুরা দেখো কোথায় চলে এসেছি, দেখো বুঝতে পারছো তো, বাড়িতে আবার চলে এসেছি। তো সমুর আরও একবার নিয়ে আসবো বলেছিলাম, তো সমুর বায়না আজও নিয়ে আসতে হবে। তো আমি ভাবলাম আজকেই যাই, আবার সমুর দুদিন পরে রেজাল্ট আছে। তো বললো মা আমি রেজাল্টের দুদিন আগের থেকে আমি আর খেলাধুলা করব না। বুঝতেই পারছো মনটা খারাপ থাকবে, ও সেই জন্য এনজয় করতে পারবে না। তো রেজাল্ট ভালো করেছে, খারাপ করেনি জানো তো। ওর তো খাতা বেরিয়েছিল, মানে খাতা দেখিয়েছিল স্কুল থেকে, তো মোটামুটি খারাপ নাম্বার হয়নি, ভালোই নাম্বার পেয়েছে। তো রেজাল্টটা বেরিয়ে যাক, তারপরে তোমাদেরকে বলবো কেমন পেয়েছে আর কি নাম্বার। তো আমি ওই বাড়ি থেকে না তরকারি করে নিয়ে এসেছি, তো ওই বাড়িতে আরম্ভ করেছিলাম দুপুরে রান্না করা, আর শেষ করব এখানে। তো কীরকম মানে ব্যাপারটা বোঝো, কী কী মেনু তোমাদেরকে একবার একেবারেই দেখিয়ে দিই বন্ধুরা। দেখো ভাত হচ্ছে, আর পরে আর শেয়ার করছি না। আর তো এই দেখো বন্ধুরা, ও বাড়ি থেকে করে নিয়ে এসেছি ডাল, ওটা ডাল চচ্চড়ি আর মাছ ভাজা, কিছু মাছ ভাজা করেছি আর কিছু না এই দেখো এই রকম ঝোল করেছি ফুলকপি আর আলু দিয়ে, আর ধনেপাতা একটু দিয়ে দিয়েছি। তো আজ দুপুরের মেনু এগুলোই, আর ভাত তো হচ্ছে বন্ধুরা। আর বন্ধুরা এখন বাজে রাত 10টা, আমি ডিনার সার্ভ করছি। আমি ও বাড়ি থেকে চলে এসেছি বন্ধুরা, তখন বাজে 4:30, বিকেল 4:30 চলে এসেছি। এসে একটু রেস্ট করে সন্ধ্যার দিকে তাড়াতাড়ি করে নিয়েছিলাম জানো তো এই রুটি তরকারি। তো শীতের সময় তো বেশি রাত করে করতে যেতে ইচ্ছা করে না, সেই জন্য আগে ভাগে করে নিয়েছি তরকারি আর রুটিটা। তারপরে না মাঝে অনেকক্ষণ সময় টিভি দেখছিলাম, মাঝে টিভি দেখতে দেখতে আবার ঘুমিয়েও পড়েছিলাম বন্ধুরা। তো বলে না কাজ না থাকলেই এরকম হয়, কাজ থাকলে আর ঘুমটা আসতো না। আর তাছাড়া সমুর এখন পড়াশোনা নেই, সেই জন্য কোনো চাপও নেই। আর আজ না বন্ধুরা সমু ও বাড়িতে গিয়ে খুব মজা করেছে। তো আজ একটু আগে ভাগে গিয়েছিলাম জানো তো, একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, 1টার মধ্যেই ওখানে পৌঁছে গিয়েছি। আর গিয়ে ও ওর বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে বেরিয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে এসে ছাদে আবার ঘুড়ি ওড়ালো, তার মধ্যে খাওয়া দাওয়াও সেরে নিয়েছি বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এখানে বাবা মা নেই, তো মাঝে মাঝে ওই বাড়ি থেকে ঘুরে আসছি, আমারও একটু ভালো লাগছে। চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই শেষ করব, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।